আমরা দুজন একজনের কাছে বিয়ে বসবো। মানে দুজন একজনের কাছে বিয়ে বসবেন? হ্যাঁ। মানে এত কনফিডেন্স আপনাদের ভিতরে, মানে একে অপরের প্রতি এত বিশ্বাস। তখন তো আপনাদের মাঝে ঝগড়া হতে পারে স্বামী নিয়ে, যে আজকে তুমি আমার সাথে থাকো বা আজকে তুমি আমার সাথে থাকো, এরকম বিষয় নিয়ে অনেক সময় ঝগড়া হতে পারে, তাই না? সব মানে সবাই তো আর এক না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে। তো আমার সামনে দেখতে পারতেছেন সুন্দরী দুটো আপু। তো আসলে তারা একে অপরের অনেক ভালো বন্ধু বা বান্ধবী। তো আজকে ওনাদের কারণে আজকে ওনাদের বাসায় আমি চলে আসছি। তো ওনারা বলেছে একটা প্রতিবেদন করবে, তো কি প্রতিবেদন করবে সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, সেজন্য চলে আসছি তাদের বাসায়। তো এক এক করে আগে প্রথমে তাদের পরিচয়টা জানবো, তারপর আপনাদেরকে বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপু প্রথমে আপনার নামটা জিজ্ঞেস করবো, আপনার আপনার নাম কি? ও আমার নাম রেশমি। রেশমি। আর আপু আপনার? আরোহী। আপনার মনটা খারাপ মনে হইতেছে? না না, এমনি। আচ্ছা যাই হোক, আমি তো শুনছি যে আপনারা দুজন নাকি অনেক ভালো বান্ধবী, কথাটা কি সত্য? হ্যাঁ। আপনারা কি পড়াশোনা করতেছেন নাকি? হ্যাঁ, কিসে পড়তেছেন? আমরা দুইজনে কলেজে পড়ি। কলেজে কোন ইয়ারে? ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে? ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ারে না? একই কলেজে দুজন? জি। তো যাই হোক, আপনারা বলেছিলেন যে একটা প্রতিবেদন করবেন। তো আমি আসলে অনেক সময় অনেক ধরনের নিউজ করি, তো আপনারা যেহেতু ডাকছেন আমি সেজন্য চলে আসলাম। তো আসলে কি বিষয়ে আপনারা আজকে আমাকে ডাকলেন সেটা একটু বলবেন? মানে বিষয় ডাকছি বলতে আপনার এই জন্যই ডাকছি যে মনে করেন যে আমরা মানে খুব ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, আমরা দুজন দুজনাকে অনেক ভালোবাসি বলতে গেলে। হ্যাঁ। আর আমরা দুজন দুজনাকে ছাড়া থাকতেও পারবো না। তো এখন আমাদের কথা হচ্ছে এইটাই যে আমাদের মানে ভিডিও যদি কোনো ছেলেরা দেখে তারা তো নেগেটিভে নিবে অবশ্যই, যে থাকতে পারবে না মানে কি। আসলে আমরা দুজন দুজনাকে এমন ভাবে ভালোবেসে ফেলছি যে যদি কোথাও বিয়েও করি, মানে যদি কোথাও বিয়েও করি তাহলে আমরা এক বাসায় যাব, আর যদি এটা না হয় তাহলে আমরা এক জামাই থাকবে আমাদের। আচ্ছা যাই হোক, মানে এখন আপনাদের কি বিয়ের জন্য কি ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে? ফ্যামিলির, হ্যাঁ এটাই চাপ দেয়। মানে আপনার ফ্যামিলি থেকে এখন বিয়ের জন্য চাপ দিচ্ছে, সেজন্য আপনারা চাচ্ছেন যে একটা প্রতিবেদনের মাধ্যমে যে আপনারা একটা ফ্যামিলি খুঁজছেন, যেখানে আপনারা দুজনই একই ফ্যামিলিতে যাইতে চান। জি। আসলে এই দুজন আপনারা একই ফ্যামিলিতে কিভাবে যাবেন, এটা কিভাবে সম্ভব? এখন এটা সম্ভব না হইলেও সম্ভব করে যাব, কারণ আমরা দুজন দুজনাকে ছাড়া থাকতে পারবো না। মানে আপনারা এমন চান যে ওই ফ্যামিলিতে ওনারা দুই ভাই থাকবে, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, মানে এমন ফ্যামিলিতে যেতে চাই যে ফ্যামিলিতে দুই ভাই থাকবে। আমরা দুজন যদি ওই ফ্যামিলিতে দুই ভাইয়ের কাছে যাই তাহলে তো আমরা সম্পর্কে জাল বা একসাথে থাকতে পারবো, মানে মিলেমিশে আর কি। দুজন দুজনাকে দেখলাম এই আর কি। আচ্ছা, যেহেতু আপনারা এরকম চাচ্ছেন, তো আপনাদের মনের আশা এটাই, কিন্তু যদি এরকম না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রে আমরা দুজন একজনের কাছে বিয়ে বসবো। মানে দুজন একজনের কাছে বিয়ে বসবেন? হ্যাঁ। মানে এত কনফিডেন্স আপনাদের ভিতরে, মানে একে অপরের প্রতি এত বিশ্বাস। তখন তো আপনাদের মাঝে ঝগড়া হতে পারে স্বামী নিয়ে, যে আজকে তুমি আমার সাথে থাকো বা আজকে তুমি আমার সাথে থাকো, এরকম বিষয় নিয়ে অনেক সময় ঝগড়া হতে পারে, তাই না? সব মানে সবাই তো আর এক না, আর সব সময় সবাইকে তো আর এক মনে করলে হবে না। আর আমরা এমন ভাবে দুজন দুজনাকে মানে পছন্দ করি বা আমরা এমন ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, যে আমরা মনে করি ওই সমস্ত আমরা ভাবি না। মানে কেউ রে ছাড়া কেউ বাঁচে না, তাহলে আপনি বুঝতেছেন না যে এটা ওর মধ্যে মানে কি হচ্ছে বা কি হইতে চাইতেছে। যাই হোক আপু, আপনি তো অনেক সুন্দর, ঠিক আছে। তো আপনার হাজবেন্ড যদি দুজনের যদি একজন হাজবেন্ড থাকে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার হাজবেন্ড তো সবসময় আপনাকে নিয়ে থাকতে চাবে, তখন কেমন হইব? এটা চাইলে তো আর এতটা ভালোবাসা থাকতো না, এতটা ভালোবাসা থাকতো না। যাই হোক, আসলে হ্যাঁ, যদি আমার বার্থডে নেই গিয়া তাহলে তো ওটা হয় না। কি লেগে আমরা দুজন এতটাই ভালোবাসা আমার দুইজনের মাধ্যমে যে এক জামাইরে চাইতেছে, আমরা বুঝতেছেন না। আচ্ছা যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আপুদের মনের যে চাওয়াটা। তো আসলে ওনারা কিন্তু অনেক ভালো ক্লোজ বান্ধবী, একে অপরকে অনেক বিশ্বাস করে বা একে অপরকে ছাড়া থাকতে পারে না। তারা দেখেন এই একই বিছানায় সব সময় ঘুমায় আর একই কলেজে পড়াশোনা করে। তো আসলে ওরা কিন্তু আপন বোন না, জাস্ট ওরা দুজন বান্ধবী। তো সেক্ষেত্রে ওনারা চাচ্ছে যে বিয়ের পর ওনাদের যেন একই ফ্যামিলি থাকে, একটা ফ্যামিলি থাকে, সেখানে যাতে তারা দুটো ভাই হয়। তো আসলে যদি এরকম কোনো ফ্যামিলি থেকে থাকেন,
যে একই ফ্যামিলিতে উপযুক্ত দুটো ভাই আছেন বিয়ে করবেন, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে তাও যদি না হয়, ওনারা এমন অবস্থায় এটাও বলেছে যে ওনারা রাজি আছে যে একজন স্বামীর কাছে ওনারা দুজনে বিয়ে বসবে। তো আসলে এটা আমি মেনে নিতে পারতেছি না যে দুজন মানে একটি স্বামীর কাছে বিয়ে বসবে, এটা কিভাবে হয়। তো যাই হোক, ওনারা চাচ্ছে এরকম যে একটা ফ্যামিলিতে দুটো ভাই থাকবে, তো দুই ভাইয়ের কাছে ওনারা দুজন বিয়ে বসবে, যাতে করে সব সময় সারা জীবনের জন্য তারা কাছাকাছি পাশাপাশি থাকতে পারে, যেরকম এখন তারা দুজন মিলেমিশে আছে। তো যাই হোক আপু, আপনাকে আরেকটা প্রশ্ন করি। তো এই যে আপনি যে এখন বলতেছেন যে একই ফ্যামিলিতে বিয়ে বসবেন, তো এই বিষয় নিয়ে আপনাদের ফ্যামিলিতে কি কোনো কথাবার্তা বলেছেন বা কিছু? ফ্যামিলিতে তো মানে ওরা মানে বলে যে এটা আবার কোন ধরনের কথা, মানে ওরা মানে কনফিউশন মানে হয়ে যায় আর কি। মানে এটা আপনি শেয়ার করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম, কিন্তু ওনারা না মানলেও কিছু করার নাই। ওনারা এই বিষয় নিয়ে অনেক মানে বলে যে তোরা এগুলা কি শুরু করছিস, দুজন আমাদের দুজনের মতো অনেক ক্লোজ দেখে, তো সবসময় ও আমার বাসায় আসে, আমি ওর বাসায় যাই, তো এগুলা দেখে অনেক মানে গ্রামের অনেক মানুষেরা একটু জানাজানি একটু কথা কানাকানি মানে আপনাদের চলাফেরা দেখে মানুষের হিংসে হয়? হ্যাঁ হ্যাঁ, মানে মনে করে যে কি রে জামাই বোর মতো চলাফেরা এগুলা বলে। আসলে আমিও তো বলতে চাচ্ছিলাম যে আসলে আপনারা দুজনের এমন মানে ক্লোজ বান্ধবী, তো মনে হচ্ছে যে একজন আপনার স্বামী, একজন আপনার স্ত্রী। তো যাই হোক, আমি আবারও বলছি আমাদের দর্শকের উদ্দেশ্যে যে আপু ওনারা দুজন চাচ্ছে যে একটা ফ্যামিলিতে দুটো ভাই থাকবে, যে বিয়ের উপযুক্ত আছে এরকম একটা ফ্যামিলিতে ওনারা বিয়ে বসতে চায়। তো দর্শক, আপনারা যদি আমাদের এই সুন্দর সুন্দর কিউট আপুদেরকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আপনারা পেয়ে যাবেন সুন্দরী দুটি আপু, যারা একে অপরকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। এবং আপনাদের ফ্যামিলিতে যদি ওনারা বউ হয়ে যায়, আমি মনে করি যে অনেক হ্যাপি হবে সেই সংসারটা, অনেক সুখে থাকবে সেই সংসারটা। তো আপু, আপনাকে আরেকটু প্রশ্ন করব। বলেন। তো এই যে আপনি যে চাচ্ছেন যে আপনারা দুজন একই ফ্যামিলিতে বিয়ে বসবেন, হ্যাঁ, এখন এরকম যদি না হয়, মনে করেন যে এরকম হলো না, তখন সেক্ষেত্রে আপনারা কি করবেন? মানে সেক্ষেত্রে কি আপনারা কি বিয়েই করবেন না? না 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 মানে কোথাও বিয়ে বসবেন না? না, মানে আমি কি যে এমন একটা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না? দরকার পড়লে হ্যাঁ আমি বিয়ে করব, হ্যাঁ। ঠিক আছে, তাও মানে বিয়ে করব। আচ্ছা, নারী কি কখনো বিয়ে হয়? হয় না কে? এত ভালো ভালোবাসা থাকলে সবকিছু হয়, বুঝছেন? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, এটা কোনো কথা না। আমরাও বিয়ে করতে পারি, এটাও আসলে চলতেছে এখন। আসলে ভালোবাসা সবার ঊর্ধ্বে, ঠিক আছে, ভালোবাসার উপরে কিছু নাই, কিন্তু তারপরে একটা নারী একটা পুরুষের প্রয়োজন আছে, একটা পুরুষের কিন্তু একটা নারীর প্রয়োজন আছে, ঠিক আছে। তবে আপনারা যেটা চাচ্ছেন এটা আসলে একটা স্বাভাবিক বিষয়। এরকম অনেক আছে যে একই ফ্যামিলিতে দুজন, তিনজন, চারজন ভাই থাকে। তো আপনারা যে চিন্তা ভাবনা করছেন, আশা করি আপনাদের কপালে ভালো দুজনের কপালে স্বামী জুটে যাবে। তো আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই এখানে আমরা আপনাদের সেই ভালোবাসার মানুষ, সেই মানে জীবন সঙ্গীকে আমরা হয়তো খুঁজে পেয়ে যাব। তো আমি আবারও বলছি দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা যদি আমাদের এই আপুকে ভালো লেগে থাকে বা এই সুন্দরী আপুদেরকে পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ওনারা কিন্তু রাজি আছে একই ফ্যামিলিতে বিয়ে বসবে, বা যদি এমন না হয় প্রয়োজনে একই স্বামীর কাছে দুজন বিয়ে বসতে চায়। তো যাই হোক, অনেক কথা বললাম, এখনকার মতো এখানে বিদায় নেব। তো আপু, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দর্শক, আপনারা সবাই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে দেখা গেছে যে আপুদের মনের মানুষের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে যায়।